আজকে যাচ্ছি আমরা মেলাতে, এখানে অনেকটা দূর। চলো। In half a mile, take the Washington 167. হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি কাকলি, আমি থাকি আমেরিকা সিয়াটল শহরে। আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখানে একটা মেলা হচ্ছে, ইন্ডিয়ান মেলা, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। আর এটা আমাদের প্রথম মেলা দেখা। আমেরিকাতে আমরা আগে কখনো মেলায় যাইনি, তাই আমাদেরও এটা প্রথম এক্সপিরিয়েন্স হবে। আর চলুন, আপনাদেরকেও আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে দেখে নেবেন মেলা কেমন হয় এখানে। আর এই দেখুন রাস্তার চারিদিকে কত বেরিজের গাছ। এখন যেহেতু গরম পড়েছে তাই নতুন নতুন গাছের পাতা গজিয়েছে, তার সাথে অনেক রকম ফুলের কালার। রাস্তায় এত ট্রাফিক ছিল, আমি কি করব, আমি এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, এনজয় করতে করতে। কেন এখানে এত ট্রাফিক? এই যে একটা করে লাল হবে, একটা করে সবুজ হবে। গ্রিন হলে যেতে পারবো, লাল হলে স্টপ হয়ে যেতে হবে। দুদিকে দুটো লেনে এগুলো রাস্তা, সব কত বেরিজের গাছ। হচ্ছে যে রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য রাস্তা ন্যারো হয়ে গেছে। কাজ হয়ে দেখে আছে, তবে দেখতে পাচ্ছি। এটাই আমাদের ইন্ডিয়াতে যেগুলো হাইড্রা বলে, হাইড্রাগুলো চলে, হাইড্রা ট্রেন। আর দূরে দেখা যাচ্ছে ওই বেলভিউ শহর, আপনারা অনেকেই দেখেছেন আমার আগের ভিডিওতে। শহরটা সত্যি দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে। এই যে এক্ষুনি বললাম বেলভিউ শহর দেখা যাচ্ছিল দূর থেকে, এখন অনেকটা কাছে চলে এসেছি। আর দেখুন কি সুন্দর বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে মাথা তুলে, কত বড় বড় বিল্ডিং, তাই না? সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলে যাচ্ছে বাস এইটুকুনি জানি আমি। এটা একটা হসপিটাল। চেরি ব্লসমের গাছ। আমরা মেলাতে, ইন্ডিয়ান মেলা। ওই তো উপরে সব যায় পার্কিং আছে। মেলাটা হচ্ছে কোথায়? আই হ্যাভ এই তো এইদিকে ফলো করে চলে যাবো। চলে এসছি মেলাতে, হালকা নজর দিয়ে দেখার চেষ্টা করছি। চলে এসছি মেলায়, লোকজন দেখতে পাচ্ছি। এখানে মেলা ফাঁকা মেলা। গাড়ির মেলা, এই যে হ্যাঁ গাড়ির মেলা। সেখান থেকে অ্যাজিউম করা, ওরা যদি ভুলভাল যায় তখন। এই যে চারিদিকটা ট্রেলও আছে করার। মনে হয় মানে এটা খুবই আমার আমার মানে অবাক লাগছে যে এটা হচ্ছে স্কুল, এটা আমার কলেজ, মানে বড় বড় কলেজের ক্যাম্পাস এরকম। আর মেলা হচ্ছে ওই দিকটাতে, সুন্দর জায়গাটা। স্কুল আমার জন্য একদম Learning Center Robin, please, our sponsors. Alright, continuing with our performances on stage, I want to welcome Rising Stars from Asha Dance School. দেখতে পেলেন আমরা মেলাতে চলে এসেছি। আর এখানে কত দোকান বসেছে, কত অর্নামেন্টসের দোকান, জামা কাপড়ের দোকান বসেছে, খাবার দোকানও বসেছে। তাই আমরা একটু ঘুরে নিচ্ছি এখানে। তারপরে এখানে সুমিত্র তার গেম পেয়ে গেছে একটা, তো সুমিত্র চেস খেলতে খুব ভালোবাসে আর ভালো খেলেও,
তো সেখানেই দাঁড়িয়ে পড়েছে আর তো সেখানেই আর কি ওকে বললাম তুমি কি খেলবে, তো দেখলাম ও দাঁড়িয়েও পড়লো, কারণ ওর ওর একটা পছন্দের খেলা বলতে পারেন। শুধু যে পছন্দের তাই না, ও খেলাটা ভালোবেসে খেলেও আর ভালোও খেলে। তোর অফিসে অনেক সময় চেস টুর্নামেন্ট হয়, তো সেখানেও পার্টিসিপেট করে। যাই হোক, তো এখানেও দেখছি ও খুব মন দিয়ে খেলছে। মেলাতে এগুলো অ্যাকচুয়ালি অ্যাড দিচ্ছে, কারণ আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা বা কেউ যদি খেলা শিখতে চায়, সেক্ষেত্রেও আপনি এদের সাথে যোগাযোগ করলে ওরা শিখিয়ে দেবে। তো সেটাই আর কি, ওই জন্যই বোর্ডগুলো নিয়ে বসা। এখানে দেখছি বাচ্চাদের প্রোগ্রামও চলছে, তার সাথে দেখলাম প্রচণ্ড ভিড়, কারণ বাচ্চাদেরই অ্যাকচুয়ালি প্রোগ্রাম হচ্ছে এখানে। আর এদিকটা দেখছি অনেক দোকান বসেছে, সামনে কিছু খাবার দোকানও আছে দেখলাম। তবে আমাদের মেলাটা খুব একটা ভালো লাগেনি, কারণ এক তো এখানে বাঙালি ছিল না, আর বেসিক্যালি তামিল, তেলেগু, হায়দ্রাবাদি তাদেরই অনুষ্ঠান। মেলা হচ্ছে, মেলা আমাদের কিন্তু হচ্ছে সেরকম কিছু না পেয়ে আমরা নিজেদের ফটো তুলে একটা চেস খেলাম। বাচ্চারা ভালো মানে I have a couple of housekeeping and sing. They are trained by their teacher, Nalini Krishnan. And Nalini Krishnan is from Berkeley School of Music. কাকুরি আমাকে একটা এত সুন্দর মেলা দেখিয়েছে 1.5 ঘন্টা ধরে গাড়ি চালানোর পর আমি এত ভালো মেলা দেখতে পেয়েছি, এটা আমি স্বপ্নেও ভাবি। আমার মনে হয় না সবাই জানে, হ্যাঁ তো এই ব্যাপারটা। খুব সুন্দর একটা মেলাতে নিয়ে এসছে, যে মেলাতে হাতে গুনে কয়েকটি দোকান, হাতে গুনে কয়েকজন লোক এসছে। সেই মেলাটা শুধুমাত্র একটা ছোট্ট স্কুলের একটা এত বড় স্কুলটাও বিশাল বড় স্কুলের একটা ছোট্ট একটা ওই জিমনেসিয়ামের মধ্যে শেষ হয়ে গেছে। কি কথা বলতে দিলে পুরো একদম বই লিখে ফেলবে। এখন আমার ভয় হচ্ছে আমাকে আরো 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আমার ফিরতে হবে। আমার ব্লগে টাইটেল দেবো তেলের মনে হয় বোরিং মেলা, তেলের এরকম খরচা- দেখিনি কোনোদিন। তেলের খরচা মানে বেশি হয়ে গেল। আমরা যতক্ষণ এখানে ছিলাম, হ্যাঁ, এটা আমরা 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি। এটা বিরিয়ানি খরচা উঠে যেত, আমরা 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে এটা এসেছি। চিকেন বিরিয়ানি খরচা উঠে যেত। আমরা 15 মিনিটও থাকিনি এখানে। কাজের মধ্যে কাজ যেটা হয়েছে, আমি একটা দাওয়া খেলাম একটা বাচ্চার সাথে, নৃশংসভাবে বাচ্চাটাকে হারালাম, ওটা ভালো লাগলো না। বেচারা মুখটা কিন্তু টাকার মধ্যে ছিল। হ্যাঁ, আমি ওকে হ্যাঁ, বললাম যে বাচ্চা, ভাই সবাই তুই শিখছে রিজাইন না? করে দে, তুই রিজাইন না, ওর ফিডে রেটিং আছে সেই কারণে আমি সিরিয়াসলি খেলেছি, নয়তো আমি সিরিয়াসলি খেলতাম না। শিখছে। বললো ওর ফিডে রেটিং আছে সেই কারণে আমি সিরিয়াসলি খেললাম। আমি বললাম এখন আর দাবা খেলায় কি হয়, বাচ্চারা অনেক বেশি তৎপর হয়, অনেক না, বাচ্চা ও কিন্তু খুব সিরিয়াস ছিল। হ্যাঁ, তো গ্র্যান্ড মাস্টার বাচ্চারা লাইক 6-7 বছর বয়সে, এখন 12 বছর বয়সে, মানে ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার 12 না 13 বছর বয়সে হয়েছে। গুকেশ আমাদের যে ঠিক ওয়ার্ল্ড আছে, চ্যাম্পিয়ন। এখন এখান থেকে বেরোচ্ছি। ভালোই সুন্দর সুন্দর ঘর আছে এখানে। খোলো। আর কি করব, মেলা তো আর কি দেখাবো খুঁজে পাচ্ছিলাম না। বিরিয়ানি হাউস, রয়্যাল বিরিয়ানি হাউস। ঢোকার মুখে গণেশজি। এই যে এইভাবে কাটুলি সেট দিয়েছে, এটাতে খাওয়ার জন্য দিয়েছে। প্লেট। মেলাতে গিয়ে খাবো, মেলাতে গিয়ে এনজয় করবো, হচ্ছে কোথায় রয়্যাল বিরিয়ানি হাউসে গিয়ে বিরিয়ানি খাওয়া। ভালো তো, টাকাটা বেঁচে গেল তো। তো আমাদের ঘরেও তো মাছ মাংস করা ছিল। আমার প্রবলেম কিছু না, আমার প্রবলেম হচ্ছে 1.5 ঘন্টা আমি গাড়ি চালিয়ে
তুমি এখানে আসতে না? রয়্যাল বিরিয়ানি আছে, রয়্যাল বিরিয়ানি আছে, এখানে আছে তো, কিন্তু সেটাই যদি উদ্দেশ্য হতো তাহলে মাঝখানে আর ইয়েটা হতো না। হাতটা ভগবান তোমাকে কি জন্য দিয়েছে। তো এখানে খাওয়ার একটা অনেস্ট ফিডব্যাক দিই। এখানে তন্দুরি চিকেন নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। একেবারেই ভালো ছিল না, তন্দুরি চিকেনে নুন হয়নি, আর বিরিয়ানিটা মানে কি আর বলবো, কিছু বলারই নেই। এরকম বিরিয়ানি লাইফে এটা হলো আমার অনেস্ট ফিডব্যাক। কেউ কিছু খারাপ ভাববেন না প্লিজ। এখানে বিরিয়ানি বা খাবার দাবার অনেক দাম, তো তাই খুব গায়ে লেগেছে। এই যে আমরা এখন খুব ভালো খাবার খেয়ে আপনার মাঝে চলে এসেছি। দিনটা মোটামুটি কেটেছে আজকে। তো ওখান থেকে বেরিয়ে আমরা খেয়ে দিয়ে চলে এলাম ইন্ডিয়ান মার্কেটে। আমাদের কিছু গ্রসারি শপিং করার ছিল। তো দেখলাম বিরিয়ানি হাউসের অপোজিটেই ছিল এই গ্রসারি দোকানটা, আপনা বাজার বলে। এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে এদের আমাদের সিয়াটেলে, তো সেটারই একটা ব্রাঞ্চ আর কি এটা। এদিকটা সব মশলা, সব স্পাইসেসগুলো এই দিকটা আছে। ফ্রোজেন সেকশন। তবে বলি, এখানে কিন্তু আমাদের বাঙালিদের কোনো চাল পাওয়া যায় না, ইন্ডিয়ান রাইস পাওয়া যায়। তো বাঙালি মানে ওই আমাদের দুধেশ্বর চাল বা বাঁশকাঠি চাল এই ধরনের কোনো চাল পাওয়া যায় না। বাসমতি চাল পাওয়া যায়, বিশেষ করে সব সাউথ ইন্ডিয়াতে যে চাল পাওয়া যায়, সব সাউথ ইন্ডিয়ান রাইসগুলো এখানে পাওয়া যায়। তো আমরা বাসমতি রাইস আর অন্যান্য চাল মিলিয়ে মিশিয়েই খাই। আর এখানে কিন্তু আমাদের কলকাতার মতো টেস্টি মুড়ি পাওয়া যায় না, কারণ খুব একটা খারাপও হয় না। সুরতি না শ্রুতি? ও এত কিন্তু শ্রুতিই জানি ওকে। আচ্ছা সুরতি। যে কালা জিরা রাইস পাওয়া যাচ্ছে। হ্যাঁ বাবা ম্যাগি শেষ হয়ে আছে বলে এত কথা শুনিয়ে দিলাম। ম্যাগি না, মানে দেশি চাল বলতে এই সোনা মসুরি আমরা খাই, আর বাসমতি। এ বাংলায় লেখা আছে কালিজিরা ভাত। এই যে কালিজিরা লেখা ছিল রাইসটা, এটা আমি এই প্রথমবারই দেখলাম। তবে সব দোকানে এটা পাওয়া যায় না, এটা দেখলাম সম্ভবত এটা ইন্ডিয়া থেকেই এসছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মারা, আমি জানি না সবার সাথে এই ঘটনাটা ঘটেছে না, আমাদের মারা কাকিমারা সবাই বিভিন্ন ধরনের কুকিং শো চ্যানেলে দেখতো। আমার মা তো আবার খাতায় লিখিয়ে রাখতো। কিন্তু সেই সবজি যখন রান্না হতো তখন এই করলা, ঝিঙে, ভিন্ডি, আমার বাবু তাই করে। আজকে হয়ে যেতে পারে তো, ঠিক আছে রাখো। মেথি শাকটা করে দিয়েছো? ওই যে ওই দিনের কি দিন করে দিতে হয় এই সমস্ত কি সব বললে। হ্যাঁ খাবো, কেন খাবো না। জানো তুমি কিভাবে করতে হয় পুঁই শাক? এক্সপেক্ট করিনি তোমার কাছ থেকে। কেন? রান্নাটা কি করা করে? তুমি করো, কিন্তু এক মাস 1.5 মাস তো আসলে 1.5 মাস আমি নিজে কাটলাম তো, তারপর ঠিক আমার ঠিক ওই ডিপেন্ডেন্সিটা লাগে না। ঠিক আছে, বলছিলাম আমি নাকি রান্না করতে পারি না, এখন বলছি কাকুরি একটু পাওভাজি করে দেবে। বলো আগে, তারপর নেবে। কাকলির মতো ভালো রান্না না, বলো আগে কাকুরি একটু ইয়ে বললে কাকুরি একটু পাওভাজি করে দেবে, বলো জিজ্ঞেস করো। যেই টোনে কথা বলছিস, বলো বলো বলো। বাবু কালো পাওভাজিটা কি? বলছি একটু পাওভাজি হবে। এত কিছু হয়ে গেল।
এই তো এটা নেবে নাও। $13 হুম, সল্টেড কিনতে হবে তুমি দেখি কত দাম। হ্যাঁ, রাখো রাখো। সবে সামার শুরু হয়েছে, বাইরে দোকান বসিয়ে দিয়েছে। আজকে দিনটা আমরা এইভাবেই কাটালাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য সবাইকে টাটা।